আসসালামু আলাইকুম। আমি ফাহাদ। আমার স্কাইপি আইডি ফাহাদ ও জিএসএল। আমার ইমেল টু ক্যাপচার বিডি @gmail.com। নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আর এটা আমার হচ্ছে রেফারেল লিঙ্ক, অর্থাৎ যারা টু ক্যাপচাতে কাজ করবেন বা কাজ করতেছেন তারা চাইলে এখান থেকে রেফার করতে পারেন। নিচে অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাদের জন্য। আসলে আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আবার টিউটোরিয়াল করতে বসলাম সেটা হচ্ছে টু ক্যাপচা সাইট। যেটা টু ক্যাপচা সাইট তারা নতুন করে আবার যেটা করছে সেটা হচ্ছে যে তারা তাদের সিস্টেম চালু করতেছে অ্যাজ লাইক আপওয়ার্ক বা অন্য যেগুলো আছে সেগুলোর মতো করে টেস্ট সিস্টেম চালু করছে। এতে করে সমস্যাটা হচ্ছে কি, যেটা সেটা হচ্ছে অনেকে বুঝতে পারতেছে না, টেস্ট দিতে পারতেছে না, নতুনরা কাজ করতে পারতেছে না। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছে যে ভাইয়া টেস্টটা কি করে পাস করা যায়, প্লিজ একটু আমাকে হেল্প করেন। তো তাদের কথা চিন্তা করে, মাথায় রেখে, তাদের সুবিধার কথা চিন্তা করে আমি ফাদ আবার টু ক্যাপচাতে আপনাদের জন্য নতুন করে একটা ভিডিও নিয়ে আসলাম, যাতে করে নতুন যারা একবারে বিগিনার তারা যেন টেস্টটা পাস করতে পারেন এবং কাজ করতে পারেন। শুধু তাদের জন্যই আমার এই ভিডিওটা বানানো। তো ডিয়ার ভিউয়ার, আসুন আমরা সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাই আমাদের যে পর্ব নিয়ে আজকে কার্যক্রম। তো আমাদের পর্ব হচ্ছে একটা নতুন আইডি কিভাবে খুলবো সেখান থেকে শুরু করে টেস্ট দিয়ে কিভাবে কাজ করব, টোটাল জিনিসটা আমরা স্টেপ বাই স্টেপ বোঝাবো। তো সো প্লিজ, সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের। ঠিক আছে, আমি কাজের কথা চলে যাচ্ছি এবং আমারও অনেক কাজ আছে, তার ভিতরে একটু সময় করে আপনার জন্য ভিডিও বানাই, যদি আপনাদের কারো কাজে লাগে দ্যাটস আমার জন্য হেল্পফুল হবে। ওকে, তো সো আমরা যেটা কাজ করব, ও তার আগে সাইটটার একটু বিবরণ দিয়ে দিই, অনেকে অনেকটা জিনিসটা বোঝে না। সেটা হচ্ছে সাইটের, দেখেন সাইটে কিন্তু অ্যাবাউট, ওয়ার্কার্স, এপিআই, রিয়েল টাইম স্ট্যাটাস, টার্মস অফ সার্ভিস এবং পেমেন্ট পলিসির ডিটেলস এখানে দেওয়া আছে। আর একটা জিনিস আপনাদের আমি বোঝাই, ঠিক আছে, অনেকে কিন্তু জিনিসটা বুঝতে চায় না, আর অনেকে বোঝেও না। ঠিক আছে, দেখেন পেমেন্ট পলিসিতে তারা কতগুলো জিনিস সাপোর্ট করে সেটা তো আছে। সবচেয়ে বড় জিনিস যেটা, ঠিক আছে, সবচেয়ে জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন অ্যাবাউট দ্য কোম্পানি, কোম্পানি সম্পর্কে ডিটেলস দেওয়া আছে এবং তাদের ট্যাক্স নাম্বার সহ এখানে দিয়ে দিচ্ছে, অরিজিন নাম্বার, ট্যাক্স নম্বর, কোথায় অবস্থিত, ডিটেলস। ঠিক আছে, ইট ইজ দ্য রিয়েল মার্কেট প্লেস। আপনি যদি বিগিনার হন তাহলে দেন আপনার জন্য একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম, আই থিঙ্ক দ্যাট, মনে করতেছি যে আপনাদের জন্য কাজ করার জন্য একটা সুন্দর একটা জায়গা। ঠিক আছে, এর চেয়ে নির্ভরযোগ্য, পরিশ্রম করে কিছু পয়সা যারা বিগিনার কামাতে চান, বিভিন্ন সাইটে ঘোরাঘুরি করতেছেন, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পিটিসি সাইট, বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্টে দৌড়াচ্ছেন, এটা করতেছেন সেটা করতেছেন, কোনোটাই সাকসেস আসতেছে না, দেন আপনারা এখানে প্লিজ আপনাদের রিকোয়েস্ট করলাম আপনারা যদি কাজ করেন এখান থেকে। এমনও ছেলে আছে আমার সাথে কাজ করে বা আমার আন্ডারে কাজ করে, ডেলি তারা $5 ন্যূনতম কামাচ্ছে, বাট তারা তাদের মতো করে ক্রিয়েটিভিটি টিক্স এগুলো আবিষ্কার করে নিয়েছে। তো আসুন আমরা কাজে যাই। প্রথমে রেজিস্টার। তো রেজিস্টার করার জন্য আপনার যেটা দরকার হবে একটা আইডি, তবে সবচেয়ে ভালো হয়, সবাইকে বলি আমি, জিমেল আইডি থাকলে সবচেয়ে বেটার হয়। জিমেল আইডিতে আপনার মোটামুটি আপনি কাজ করতে পারেন। আমার একটা জিমেল আইডি নতুন একটা খোলা ছিল, জাস্ট আমি জিমেল আইডিটা দিলাম। আমি একটা নর্মালি একটা পাসওয়ার্ড ইউজ করলাম আমার সুবিধার জন্য। জাস্ট ওকে। এখন আই অ্যাম নট রোবট এই ঘরে একটা কি করতে হবে, একটা টিক চিহ্ন দিতে হবে। ওকে, আমি দিচ্ছি একটা টিক চিহ্ন। এটা সম্পূর্ণ গুগল থেকে আসে। তো এখানে বলছে সিলেক্ট অল ইমেজ উইথ এ স্টোর ফন্ট, অর্থাৎ স্টোরের যে চিহ্ন আছে বা স্টোরের যে ছবি বা নাম থাকে সেটাকে আমি সিলেক্ট করতে বলছে। ওকে, আমি সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, ভেরিফাই। তো অলরেডি ভেরিফাই নিয়ে নিয়েছে, রেজিস্টারে চলে গেছে। ওকে ফাইন। ওকে, তো দেন আমাকে যেটা করতে হবে, আমার ইমেল অ্যাড্রেসে একটা মেল গেছে আমাকে, সেই মেলটা একটা কি করতে, ভেরিফিকেশন জন্য গেছে। তো সো আমি যদি আমার মেলে যাই, ইনবক্সে ক্লিক করি, তো একটা মেল অলরেডি আমার আসছে যে টু ক্যাপচা, ওয়েলকাম টু ক্যাপচা কম। আমি টু ক্যাপচাতে যদি যাই, ঠিক আছে, যাওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার লগ ইন ডিটেলস এখানে দিয়ে দিছে। জাস্ট আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করতে বলছে, ডাটাবেজ স্টোর করছে, আমি জানি পাসওয়ার্ডটা কত। তো সো অনেক সময় এই যে মেন সাইন ইন, জাস্ট সাইন ইনে ক্লিক করে থ্যাংক ইউ ফর ইউর ইমেল ইজ ভেরিফাইড, আমার ইমেল ভেরিফাই করে ফেলেছে। দ্যাটস ওকে, এই ট্যাবটার আমার কোনো দরকার নেই, এটা আমি কেটে দিই। তো নতুন ট্যাব আমার কাছে আসতেছে অলরেডি। ওকে, সরি, ওই ট্যাবটা আমার কাটা ভুল হয়ে গেছে বোঝানো করতে। তো এখানে আমার কাজ করতে হলে, ঠিক আছে, আমাকে যেটা করতে হবে সেখানে স্টার্ট ওয়ার্ক,
তো স্টার্ট ওয়ার্কে আমি যদি যাই প্রথমে লাইক কি দেখায় আমাকে স্টার্ট ওয়ার্কে গেলে, উম, আচ্ছা আমাকে যেটা আসবে ট্রেনিং মোড, ঠিক আছে, ওখানে টেস্ট মোড ছিল। আমি যদি এখানে টু ক্যাপচারতে এভাবেও যাই, এক্সাম্পল দ্যাট, এটা আসতেছে, সমস্যা নেই। আপনাদের হয়তো যদি নাও আসে, আমি যদি ওয়ার্কার মোডে আছে, আমি যদি লগ আউট করেও দেখাই আপনাদের, কোনো সমস্যা নেই। আমি লগ আউট করলাম, লগ আউট করে আবার লগ ইন করতেছি, কোনো সমস্যা নেই। লগ ইনে গেলাম, আমি ভুল করছি, ট্যাবটা কেটে দিই আসলে বুঝে ক্ষেত্রে কীভাবে ঢুকতে হবে এটা আপনাদের শেখা হয়ে গেল। জাস্ট আপনার পাসওয়ার্ড এন্ট্রি করেন এখানে, ঠিক আছে, তারপরে এখানে জাস্ট এরকম আই এম নট রোবট টিক চিহ্ন দেন। টিক চিহ্ন দিলে একটা ইমেজ ক্যাপচা আসবে যেটা ফ্লাপ করতে হবে। সিলেক্ট উইথ ইমেজ উইথ আউটডোর সিটিং এরিয়া। আউটডোর সিটিং এরিয়া মানে কি, বসার বাইরে কাজ বসার জায়গা, সো এখানে একটা, এটা আউটডোর, সো এটা আউটডোর সিটিং এরিয়া। ওকে, ভেরিফাই, জাস্ট সাইন ইন। আর যে ইন্টারফেসটা আমি কেটে দিয়েছিলাম আপনাদের বোঝানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনি যেহেতু কাজ করবেন এখানে ওয়ার্কার, ঠিক আছে, আই এম এ কাস্টমার, এখানে আছে আই এম এ ওয়ার্কার। তো আই এম এ ওয়ার্কারে গিয়ে আপনি নেক্সট বাটন ক্লিক করুন। নেক্সট বাটন ক্লিক করে আমি যে ইন্টারফেসটাতে গেছিলাম ওটাই আসবে আর কি, যেহেতু আমি লাইনটা জাস্ট এখানে ট্রেনিং, ওকে ফাইন। এখানে কি বলছে, ট্রেনিং, স্টার্ট দ্য ট্রেনিং, তারপরে ওয়ার্ক অন দ্য ওয়েবসাইট, ওয়ার্ক অন দ্য সফটওয়্যার, ওয়ার্ক অন দ্য অ্যান্ড্রয়েড ফোন, ঠিক আছে, তিনটা জায়গায় কাজ করা যাবে, অর্থাৎ এদের বুট আছে, বুটের মাধ্যমে কাজ করতে পারবেন। আবার উইথ দ্য ফান্ড পেমেন্ট হিস্টোরি, আরও অপশন আসবে, আমি কিছু জিনিস আস্তে আস্তে আজকে বুঝিয়ে দেবো, আরও অপশন আসবে। তো আমরা ট্রেনিংটাকে কমপ্লিট করি, স্টার্ট দ্য ট্রেনিং। ট্রেনিংয়ে 37টা প্রশ্ন থাকবে, 37টা ক্যাপচা থাকবে, ক্যাপচা ফিল করে আপনাদের প্রুভ করতে হবে যে আসলে আপনার ক্যাপচা করতে এখানে সক্ষম কিনা। কারণ অনেকে অ্যাকাউন্ট করতেছে, কাজ করতেছে না। তো এই কোম্পানি নতুন একটা পলিসি আবিষ্কার করছে যে যারা কাজ করতে পারবে বা কাজ করতে আসলেই কাজ করার ওয়ার্কার, তারাই শুধুমাত্র এখানে ট্রেনিংয়ের মাধ্যমে নিজেকে প্রুভ করবে যেভাবে কেউ কাজ করবে। তো অনেকে সমস্যা হচ্ছে কি, এই ট্রেনিং এই মুডটা থেকে তারা বের হতে পারতেছে না, অনেকে বেঁধে যাচ্ছে, অনেকে সমস্যা হচ্ছে, অনেকে পাস করতে পারতেছে না, বারবার একসময় ফেলার হয়ে যাচ্ছে, দেন ওরা ফিরে যাচ্ছে। আসলে ব্যাপারটা না, ব্যাপারটা খুব ইজি, একটু মাথা খাটিয়ে করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কাজটা করার জন্য আজকে ভিডিওটা দিয়েছি। ওকে, আমরা কাজের কথা চলে আসি। তো জাস্ট আমি এখানে অনলি নর্মাল সিলেক্ট করে নিলাম আমার সুবিধার্থের জন্য, বা আপনি রিগাপ সিলেক্ট করতে পারেন, কোনো প্রবলেম নেই। জাস্ট স্টার্ট। তো এখানে 281737, ওকে, 292, এটা হচ্ছে 7, অনেকে বুঝতেছে না, 4805, তারপরে 94YSYSSM। ম্যাক্সিমাম কিন্তু প্রশ্নের উত্তরগুলো একই আসে, আপনারা চাইলে এটা বারবার ভিডিও দেখতে পারেন, থেমে থেমে দেখতে পারেন, কোনো সমস্যা নেই পাস করার জন্য। সরি, 25897। আর ক্যাপচা ফ্লার ক্ষেত্রে একটা জিনিস বলি আপনাদের, সবসময় 3টা বা 4টা ক্যাপচা একবারে মুখস্থ করে নেবেন সামনের দিকেরটা। তো সুবিধা হচ্ছে যেটা, এই ক্যাপচাটা সমস্যাটা দেখেন, এই ক্যাপচাটা হবে 5NGF7F, একসঙ্গে টিপতে হবে। দেখেন আমি যে ক্যাপচা ফিল করতেছি আপনারা খেয়াল করেন, এইখানে কিন্তু এই যে কমপ্লিট হয়েছে 5টা, এখানে দেখা যায় 37টার ভিতরে মাত্র 5টা হয়েছে, জিনিসটা আপনাকে বুঝতে হবে আগে। ওকে, এইখানে যে ক্যাপচাটা, এটা কিন্তু দুই রকম ক্যাপচা আছে, আপনাকে দুইবার টাইপ করতে হবে আলাদা আলাদা স্পেস দিয়ে। কিভাবে, SUNSET ROAD, ROAD দিলাম, কি স্পেস দিয়ে দুটো সেন্টেন্স আমার এটা টাইপ করা লাগলো। আচ্ছা, আরেকটা মজার বিষয় যেটা, সেটা হচ্ছে যে ক্যাপচা করার ক্ষেত্রে, ঠিক আছে, অনেকেই বুঝতে চাচ্ছে না বা বুঝতে চাচ্ছে, ক্যাপচা কিন্তু ক্রিয়েটিভ একটা জিনিস, ঠিক আছে। যেমন এখানে দেখেন 469I, ই, আবার E47, এটা নিল না, কেন নিল না, কারণ দুইটা কিন্তু আলাদা করে আমাকে করতে হবে, ঠিক আছে, কারণ দুইটা কিন্তু দেখাচ্ছে একসাথে, কিন্তু আলাদা করে করতে হবে। ব্যাপারটা হচ্ছে দুইটা দুই রকম স্পেস দিয়ে আলাদা আলাদা ক্যাপচা। 469I, 469I, ই, ই ফোর, ও সরি এখানে ভুল হয়েছে আমার নিতে, ই,
EE47 হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, তারপরে এখানে আছে যেমন টাইম, টাইম ইজ অ্যান ইলিউশন, ILUSION, ইলিউশন। অর্থাৎ টাইম একটা শব্দ, ইজ একটা শব্দ, অ্যান একটা শব্দ, ইলিউশন একটা, তিনটা শব্দ। জাস্ট ওকে। আচ্ছা, এখানে এটা কোনো ক্যাপচা না, জাস্ট অল্টার কিউ ক্লিক করলে চলে যাবে কিবোর্ডের। আচ্ছা, এখন এই ক্যাপচাটার ভিতরে একটা মজা আছে। ধরেন আপনি নর্মালি যে জিনিসটা আমি বলতে গেছিলাম ভুলে যাচ্ছি বারবার, উই CJ-T3। তো এখন যে জিনিসটা সেটা হচ্ছে যে সব ক্যাপচা আপনার ছোট হাতে টাইপ করবেন না, বড় ছোট হাতে করা কোনো কোনো ব্যাপার না, সব কত ক্যাপচা ছোট হাতে ফ্ল্যাপ করবেন। তাই না? ক্যাপচাটা আমার হয়ে গেছে, কিন্তু এখানে বলতেছে অনলি ব্লু, খেয়াল করতে হবে এখানে লিখছে অনলি, অর্থাৎ নীল কালার যেগুলো আছে শুধুমাত্র সেইগুলোই আপনাকে এখানে টাইপ করতে হবে। অনেকে বুঝতেছে না, হারামাশা টাইপ করে যাচ্ছে, বারবার পরীক্ষায় ফেল করতেছে, আমাকে বলছে ভাই হচ্ছে না তো। কিন্তু ওখানে অলরেডি সে সিগন্যাল দিচ্ছে, যেমন ওখানে লিখছে অনলি ব্ল্যাক, অর্থাৎ আপনাকে ব্ল্যাক যেগুলো আছে সেগুলো শুধু করতে হবে। ঠিক আছে, শেষ। তারপরে এটা পুরোটাই একটা সেন্টেন্স দেখাচ্ছে এভাবে, YZEM, YZEM। আচ্ছা, এখানে মজার বিষয় যেটা, সিলেক্ট এ হাউস। এখন হাউস কিসে কিসে আছে, এটা একটা কিন্তু রিক্যাপচা, আপনাকে দেখতে হবে হাউস কোথায় কোথায় আছে। তো হাউস আছে কত, 2, তারপরে কত আছে 5, তারপরে কত আছে 6, অর্থাৎ এটার অ্যান্সার এখানে লিখতে হবে আপনাকে 256। শেষ, হয়ে গেছে। আচ্ছা, সিলেক্ট অল হাউস, আমি ওখানে ভুল করছি, 2 5 2 5 9, 2 5 9 হবে বেবি, 2 5 9। 12টা ছিল না, 12টায় থেকে গেছে, ব্যাপারটা কি হচ্ছে। সিলেক্ট এ হাউস, তাহলে হচ্ছে আপনার 2তে একটা হাউস আছে, তারপরে আছে 5 5 8 2 5 6। তো 256 কেন নিচ্ছে না, 259 দিলাম, 258 দিলাম, 256 দিলাম, হাউস হাউস হাউস, 259 নিচ্ছে না। ওকে, 259 না নিলে 256 দেন। সিলেক্ট এ হাউস, আচ্ছা সিলেক্ট এ হাউস, শুধু 5 নম্বর একটা দিয়ে দেখি তো, নিচ্ছে না এখানে। আচ্ছা, কোটেশনটা কি আছে, ইউ হ্যাভ এন্টার্ড ইনকারেক্ট অ্যান্সার, দ্য অ্যান্সার ফর দ্য ইমেজ শুড ইনক্লুড অনলি 4 নাম্বার। ও সরি 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 সরি, এখানে আমার ঘর আছে 4টা ঘর আমাকে সিলেক্ট করতে হবে, আমি বারবার 3টা দিচ্ছিলাম। যেমন 2569, অ্যান্সারটা হবে এরকম 2569, 4টাতেই ঘরের চিহ্ন আছে, দেন সেন্ড। দেখেন হয়ে গেছে 13 নম্বর, এই 13 নম্বর কিন্তু হয়ে গেছে অলরেডি, 13টা হয়ে গেছে। অনলি নিড 3 স্টোর ফন্ট, মানে 3টা স্টোরের ফন্ট। আচ্ছা, স্টোরগুলো ওই যে বললাম স্টোরে গোদাম ঘর বা কোনো ইয়ে, ওগুলো স্টোর বলা হয়। স্টোর ফন্ট যেমন 2 আছে, 2 3 6 8, এটার উত্তর হবে 2 3 6 8, 2 3 6 8, সেন্ড। 14টা হয়ে গেছে। আচ্ছা, অনলি নিড 3 স্টোর ফন্ট, তাহলে এখানে স্টোর ফন্ট হচ্ছে, খেয়াল করি 3 5 দেন কর্পোরেট। আচ্ছা, 3 5 7 8, 4টা হয়ে যাচ্ছে, 4টা হবে না, 5 7 8 দিয়ে দেখতে পারি আমি, 5 7 8, জানি না হবে কিনা, হয়ে গেছে। আচ্ছা, এখানে আছে এইচ ডাব্লিউ এইচ, আবার এক্স, তারপর 7DF, সম্ভবত মানে 2টা সেন্টেন্স, তারপর দিয়ে দেখতেছি আমি 7DF, 2টা, কারণ 2টা কিন্তু 2 রকম, 7, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, এবার যাবে। তো ক্যাপচা হচ্ছে একটু ক্রিয়েটিভিটি, মাথা খাটালে আপনার হয়ে যাবে। অনলি নিড টু 3 স্কোয়ার উইথ স্ট্রিট সাইন, অর্থাৎ স্কোয়ারের ভিতরে যে সাইনগুলো আছে, তাহলে 37B, এটা কিন্তু আমার অ্যান্সার,
37B 37B ওকে সেন্ড। আচ্ছা, তারপর অনলি নিড 3 স্কোয়ার উইথ স্ট্রিট সাইন, তাহলে এখানে হবে 6AE উত্তরটা, কারণ তিনটার ভিতরে আসছে স্ট্রিট সাইনটা 6AE। আমি কিন্তু ক্যাপচা করতে করতে কিন্তু ক্যাপচা শিখেছি, ঠিক আছে, ভুল করতে করতে শুদ্ধ করতে করতে বুঝতে বুঝতে। এটা অল্টার কিউ দেন, এটা আপনি জাস্ট ক্যাপচা না, জাস্ট দরকার নেই, অল্টার কিউ দেন, কারণ মাঝে মাঝে অনেক টেস্ট করে। তবে সিলেক্ট উইথ স্ট্রিট নাম্বার ওখানে বলছে ক্লিক ভেরিফাই ওয়ান্স দে আর নন লেফট, তো ক্লিক করতে বলছে, এখানে লেখালেখির কিছু নাই। যেমন এখানে ক্লিক করলাম, এই একটা ক্লিক, এই একটা ক্লিক, ওমা where you are the number there are no number, you have to count number for square by self, here you should select street number, this way we housing number 135 and ও এখানে আমাকে লিখতে বলছে, তো ক্লিকেবল হচ্ছে না, তাহলে আমার নাম্বার হচ্ছে এখানে 1359, আমার অ্যান্সার হচ্ছে এটা 1359। ওকে, স্ট্রিট সাইন এটা সম্ভবত ক্লিকেবল। স্ট্রিট সাইন হচ্ছে রাস্তার যে চিহ্নগুলো থাকে ম্যানুয়ালি, তাকে স্ট্রিট সাইন বলে। এটাও তো লিখতে হবে, এটাও কাজ হচ্ছে না, তাহলে এটা হচ্ছে 2, এখানে নাই এখানে নাই, তাহলে হচ্ছে 2, তারপর হচ্ছে 7, তারপরে হচ্ছে 8 9, তাহলে অ্যান্সারটা হবে 2 7 8 9। ওকে, স্ট্রিট নাম্বার, এই যে এটা ক্লিকেবল, এই যে ক্লিক দিলাম ক্লিকেবল, স্ট্রিট নাম্বার, এই যে স্ট্রিট নাম্বার শেষ আর নাই, সেন্ড। ওটাও যে রিক্যাপচা এগুলো। এখানে আছে ঘোস্ট অর্থাৎ ভূত, ভূতের মতো দেখতে, তো ভূতের মতো দেখতে এখানে আমি পেলাম এটা 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 এটা, সেন্ড। হচ্ছে না, ভূত হচ্ছে না, তাহলে ভূত যদি না হয়, ভূতের মতো চিহ্ন হচ্ছে ঘোস্ট, ঘোস্ট 3, ঘোস্ট 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 ঘোস্ট। ওকে, এখানে একটা ঘোস্ট, এটা কোনো ঘোস্ট না। হয় নাই, 21 নম্বর। এখানে দেখি বলছে ইউ হ্যাভ চুজেন ইনকারেক্ট স্কোয়ার, ইউ হ্যাভ টু সিলেক্ট স্কোয়ার 2 3 4 2 2 4 2 4, ঠিক আছে, 2 4 3 3 6 6 7 and 9। ওকে, অ্যাজ লাইক ভূতের মতো দেখতে যেগুলো ছিল সবগুলোই ভূতের মতো দেখতে, সবগুলো নিয়ে লাগছে, এই জন্য ওকে হয়ে গেছে। মানে অলরেডি ওটা ছিল ভূতের মতো, সবগুলোকে নিতে হবে, আমি বাদ দিচ্ছিলাম EXAM, কারণ আমি আগে বলছি ক্যাপচা করতে করতে আপনার আইডিয়া হবে, যত করবেন ক্রিয়েটিভিটি তত আপনার ক্যাপচা বাড়বে। এটা জাস্ট নিউমারিক সংখ্যা, এগুলো তো 915 12757 12757, ঠিক আছে, এন্টার। তারপরে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে V8Z4JR, ঠিক আছে, জাস্ট ওকে। তারপরে হচ্ছে উইথ স্পেস, এখানে বলছে বি কেয়ারফুল উইথ স্পেস, ঠিক আছে, YXZFMNF4, ওকে না, YXZFMNF4, এখানে বলতেছে যে স্পেস 4 YXZF
You made mistake, you are still typing unnecessary space, it is better to start the training from আমরা আবার ট্রাই করতেছি ভিডিও তৈরি করার জন্য সেন্ড একই প্রবলেম দেখা যাচ্ছে এটা হচ্ছে না এটার যে সমস্যা 4 yx zf you have made mistake, you are still typing unnecessary space, it is better to start the training from the beginning. No. ওকে ওটা স্পেস নেওয়ার কোনো দরকার ছিল না তো তারপরে আরেকটা আমরা টাইপ করতেছি CT5200 এখানে বলছে অনলি পিঙ্ক গোলাপি QTZ তারপরে অনলি ব্লু আর নীল কালার বলছে HNNXV সরি আমি স্পেস দিয়ে ফেলেছি অনলি নিড 3 ট্রি অর্থাৎ তিনটা গাছের কথা বলছে কোথায় কোথায় গাছ আছে আমরা দেখব 689 এটার অ্যান্সার হবে 689 তারপরে সিলেক্ট অল ইমেজ উইথ ফ্লাওয়ার ফ্লাওয়ার কোথায় কোথায় আছে 1 2 3 4 5 6 7 তাহলে অ্যান্সার হবে 5 6 7 3 4 5 5 সরি 5 তারপর হচ্ছে 6 7 8 5 6 7 8 হবে এটা বল দিছি আমি 7 8 ওকে অনলি 3 স্কয়ার উইথ স্ট্রিট সাইন 9AB অ্যান্সার হবে 9AB স্ট্রিট সাইন মানে রোডের রাস্তা যে চিহ্নগুলো আছে সেটাকে বলা হয় স্ট্রিট সাইন 9AB স্ট্রিট নাম্বার অর্থাৎ শহরে যেসব নাম্বারগুলো থাকে তাদেরকে স্ট্রিট নাম্বার বলে যেখানে যেখানে আছে আমি ক্লিক করে দিয়েছি জাস্ট চলে গেছে এটা থেকে রিক্যাপচা বলে রিক্যাপচা সাধারণত ক্লিকের মাধ্যমে বেশি হয়ে থাকে ও দ্যাটস গুড কোশ্চেন যেটা সেটা হচ্ছে এই ক্যাপচাটা যখন আসে তখন অনেকে মেবি ভুল করে আর ভুল করার কারণে অনেকে আর পরীক্ষাটা উত্তীর্ণ হতে পারে এটা কিন্তু আসলে কোনো ক্যাপচাই না জাস্ট আপনাকে বিভ্রান্ত করার জন্য এটা দেওয়া হয়েছে আপনি জাস্ট অল্টার কিউ দেন দ্যাটস এনাফ শেষ তো এখানে একটু খেয়াল করেন এই ক্যাপচাটার ভিতরে প্লিজ সবাই যে এখানে সব কিছু ছোট হাতের লেখেন বড় হাতের লেখার দরকার নেই আই অ্যাম গুড জাস্ট আপনি একটা বিষয়গত চিহ্ন দেন এখানে শেষ ওকে অর্থাৎ ওই বিষয়গত চিহ্নটা অনেকেই বোঝে না তো দেখেন ডিয়ার আমরা অলরেডি পরীক্ষা উত্তীর্ণ হয়েছি তারা বুঝতে পারছে তারা আমাদেরকে ক্যাপচার দেয়নি 34টা অর্থাৎ 34 পিস ক্যাপচার দিয়ে আমাদের পাস করার তারা দিয়েছে যে এডুকেশন কমপ্লিট স্টার্ট করতে পারো তো আমাকে বলছে তারা যে স্টার্ট করতে পারো কাজ করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তো আই এগ্রি উইথ দ্য টার্মস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর স্টার্টে যাবেন স্টার্টে গিয়ে আপনারা কাজ শুরু করবেন তো আমি স্টার্ট দিয়েছি অলরেডি তো এখন অনেকটা ব্যাপার যেটা আমি অনেকে বলি বারবার সবাই বুঝতে চায় না এখানে বলছে দুটো কথা যে ফর পিসি ইনক্রিজ ইউর আর্নিং উইথ ওয়ার্ক উইথ থ্রু ক্যাপচার বুট আর ফ্রম মোবাইল ইজ অনলি তো আপনি যদি মোবাইলে ইউজ করতে চান চাইলে এখানে যদি রাইট মাউস ক্লিক করেন দেখেন মোবাইলের জন্য কিন্তু এখানে কি চালু হয়ে যাবে
আবার আপনি পিসির জন্য ইউজ করলেও এখানেও চালু হবে। তো এখানে এখানে কীরকম, জাস্ট এক্সিট আছে, স্টার্ট, আপনি এখানে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে যখন আসতেছে কত 22664, ওকে, ডিও DOREREYE, ওকে, 67698, ওকে, তারপরে জেড VD8। এই ক্যাপচারটা করার সময় একটু খেয়াল রাখবেন, যদি বুঝতে সমস্যা হয়, ঠিক আছে, তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সরি 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 কি হচ্ছে 1840, সম্ভবত একটু স্পেস দিতে হবে, 1840। নো, আচ্ছা আমি মিস্টেক করে ফেলেছি, জাস্ট স্যার আই ইগনোর দ্য পয়েন্ট, দরকার নেই, আমি পয়েন্ট দেব না, জাস্ট ওকে। আমি যদি এখানে যে আমি যে মিস্টেক করছি এটা কিন্তু এখানে এই যে মিস্টেকে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ওরা আমাকে দেখাবে আমি কি মিস্টেক করছি। যদিও আমি এভাবে লোড দিয়ে ঠিক করে দিচ্ছি, কিন্তু আপনারা করার সময় অবশ্যই কেন মিস্টেক হলো এটা বড় প্রশ্ন। অর্থাৎ ওকে, স্টার্ট ওয়ার্ক, আসেন নরমালে যাই আমরা, অনলি নরমাল, স্টার্ট। আচ্ছা, when if you do not allot it for sorry 18405 আমি স্পেস দিয়ে করছি এই জন্য আমার অ্যান্সারটা ভুল হয়েছে, 184 একসাথে করতে হবে। আই গট দ্য পয়েন্ট। আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিছে, সমস্যা নেই, 3 থেকে 4 ঘন্টার ভিতরে আমাকে খুলে দেবে, এটা নিয়ে কোনো ইয়ে নাই। তবে আপনার জিনিসটা করবেন ক্যাপচারটা দেখে করবেন, হয়তো তার মাথায় আমি হয়তো ভুল করে ফেলেছি, তো এটা কোনো সমস্যা নেই, কিছুক্ষণ পরে এটা ঠিক করে দেবে আমারটা, 3-4 আওয়ার্স। আর ভুল হয়ে আপনাদের শেখারও হয়ে গেল যে আসলে ভুল হলে কিভাবে এটা সাসপেন্ড করে দেয় অ্যাকাউন্ট। সরি আমার নেটটা একটু স্লো যাচ্ছে মনে হয়, আমি আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ আবার চলে আসছে। তো আপনারা যে কাজটা করবেন ক্যাপচা বোঝার জন্য, সেটা হচ্ছে আমি কিছু গাইডলাইন এর আগে দিয়েছি আপনাদেরকে, দেখেন আবার কিন্তু চলে আসছে। আমি বলছিলাম যে 2-3 ঘন্টা সময় নেবে, তারপরে কিন্তু তার আগেই কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক করে দিছে। তো ওটা কোনো প্রবলেম নাই, আসলে বেসিক্যালি ভুলের জন্য আমার এটা হয়েছিল, তাড়াহুড়ার জন্য আপনাদের বোঝানো, আসলে বোঝানো জিনিসটার নিজে করা খুব জটিল একটা ব্যাপার, কারণ আমি করতেছি সেটা অন্য একটা ব্যাপার, কিন্তু আপনাদের বোঝানোর জন্য করতেছি যে আমি যদি এই ক্যাপচাটা না বুঝি দরকার নেই, অল্টার কিউ দিলাম, চেঞ্জ হয়ে গেল, কোনো সমস্যা নেই। তো ডিয়ার ভিউয়ার, আশা করি আপনাদের পরীক্ষা কিভাবে দিতে হবে আপনারা বুঝতে পারছেন, আপনাদের হয়তো ভালো লাগছে। আর আমার তো কন্ট্যাক্ট নাম্বার আছেই, স্কাইপে আছে, আপনারা যোগাযোগ করবেন কোনো সমস্যা হলে, সমস্যা নেই। তো থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে অনেকে আমাকে বলেন যে ভাই রেফারেল লিঙ্ক কোথায় পাবো। এই যে রেফারেল প্রোগ্রামটা হচ্ছে এখানে, রেফারেল প্রোগ্রামে ক্লিক করলে আপনি এটা পেয়ে যাবেন। এই যে এটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক, কোনটা, এই যে এটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক। আপনি এই রেফারেল আন্ডারে আপনি যাকে দেবেন সে যদি কাজ করে, সে যা কাজ করবে, যত টাকা ইনকাম করুক তার 10% সবসময় আপনি কমিশন পাবেন। এখানে হিয়ার ক্লিক করলে আপনি দেখতে পারবেন কে কে আপনার রেফারেলে আছে, কত টাকা ইনকাম করছে, ডিটেলসটা আপনারা এখানে দেখতে পারবেন। তো আশা করি ভিআর কোনো সমস্যা হওয়ার কথা না। ও আরেকটা যেটা জিনিস, সেটা হচ্ছে না বললেই নয়, যেটা সাধারণত সবাই ভুল করে থাকেন আপনারা, এটা খুব জরুরি আপনাদের জানার, সেটা হচ্ছে এখানে কিন্তু একটা ইনস্ট্রাকশন দিছে তারা, যে ইনস্ট্রাকশন ফর রিকগনিশন ক্যাপচা। তো আমি যদি যাই, একটা লিঙ্ক ওপেন করি, এবং তাদের ফেসবুকে আপনারা যাবেন, তাদের ফেসবুকে আপনারা প্রশ্ন করবেন, ফেসবুকে যে আপনার ফটোতে ক্লিক করবেন সেখানে অনেক ধরনের ক্যাপচা আছে, সেগুলো সলভ করার জন্য আপনারা দেখবেন। তো দেখলে মোটামুটি আমি এর আগে আমার এক ভিডিওতে দেখিয়েছি, ঠিক আছে,
আমি আরও লিঙ্ক আপনাদের নিচে সরবরাহ করব। কোনো সমস্যা আমাকে বলবেন, পার্সোনালি আমি সবাইকে হেল্প করি, সঙ্গে সঙ্গে রিপ্লাই দিই, আমি চেষ্টা করবো আপনাদের। তো এর প্রত্যেকটা রিক্যাপচা কীভাবে সলভ করছে তার কিন্তু এই যে স্ট্রিট সাইন যে ব্যাপারটা, স্ট্রিট সাইন ঠিক আছে, স্ট্রিট নাম্বার দুটো দুই রকম জিনিস, এটা অনেকেই গুলিয়ে ফেলেন। আমি আশা করবো স্ট্রিট সাইন এবং স্ট্রিট নাম্বার দ্রুত বোঝার জন্য। তো আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে কিছুটা হলেও কাজে লাগবে। আর এখানে পেমেন্ট সিস্টেম, পেমেন্ট গেটওয়ে সব কিছু এখানে দেওয়া আছে। অনেকে পেমেন্ট নিয়ে বারবার প্রশ্ন করেন। আপনি পেমেন্ট করতে গেলে রিকোয়েস্ট পে আউটে যাবেন। রিকোয়েস্ট পে আউটে গেলে এখানে পেমেন্ট অপশনগুলো এখানে উল্লেখ করা আছে কি কি পেমেন্ট ভাবে। তো এখানে আছে ওয়েব মানি, পাইজা, পারফেক্ট মানি এবং বিটকয়েন। তো আমি এর আগে সবাইকে পাইজাতে নিতে বলতাম, পাইজাতে নিতে পারেন, বিটকয়েন নিতে পারেন। তো পাইজাতে যে সমস্যাটা হচ্ছে একটা ন্যূনতম একটা চার্জ কেটে নেয় ওরা, দিতে এবং নিতে গেলে একটা চার্জ কেটে নেয় একটা। এটার জন্য আমাদের যারা বাঙালি যারা কাজ করি এখানে, তারা তো পরিশ্রম করি দুটো পয়সা ইনকাম করার জন্য। তো যদি চার্জই কেটে নেয়, ন্যূনতম চার্জ কাটে, তারপরে অনেকে খারাপ লাগে, ভাই এতটা কাজ করলাম হয়তো কেটে নেয়। তো আমি সবাইকে সাজেস্ট করি এখন বিটকয়েনে কাজ করতে, কারণ বিটকয়েনে এখন বিটকয়েনে আপনার চার্জও ফ্রি, আর যেখান থেকে ক্যাশ করবেন সেখানেও ফ্রি। তো কিভাবে ক্যাশ করবেন বিটকয়েন বা অন্য সেকশন, ওইগুলোতে আমি দেখাবো, ওই ভিডিওটা আমি আপলোড করে দেবো আপনাদের। ওখানে কিভাবে বাংলাদেশে অনেকে এখন ওখান থেকে টাকা ক্যাশ করে সরাসরি বিকাশে নিয়ে আসতেছে। আশা করি আপনারাও নিয়ে আসতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে, আমার কষ্ট যদি আপনাদের হয়, তাহলে মনে করবো নিজেকে সার্থক মনে করব। তো আজকে আমি এখানে রাখতেছি, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।